হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ। তো আজকে হচ্ছে সোমবার। আজকে মনটা একটু খারাপ আছে, হয়তো দেখে বুঝতে পারবেন কেন, আন্দাজ করতে পারবেন। আজকে বাড়ি চলে যাব। তো মায়ের কাছে গত 19 দিন ছিলাম, আর আজকে নিয়ে 20 তারিখ, মানে 20 দিনের মাথায় আমি বাড়ি যাব। তো সকলেই এই দুঃখটা বুঝতে পারেন যারা মেয়েরা আছেন, আর বিশেষ করে এই সময় যারা মা হতে চলেছেন আমার মতো। তো সেই জন্য মনটা একটুখানি আজকে খারাপ আছে। আরও খারাপ আছে কালকে মা যখন বলছিল যে আমার ঘরটা ফাঁকা হয়ে যাবে, তখন শুনে আরও কষ্ট হচ্ছিল। তো কিছু তো করার নেই, বাড়িতে যেতেই হবে বলুন। আর কালকে দেখুন বৃষ্টি তো সারাদিন হয়েছিল, আর আজকেও আকাশের মুখ ভার আছে। আজকেও একদম আকাশ মেঘ হয়েই আছে, বৃষ্টি এখনও পড়ছে না, এক টিপ টিপ করে 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তো আজকের মনটার খারাপের জন্য সারাদিন তো আমি আজকে যা করবো তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রেগুলারই আমি তাই করি, যা থাকে যা করি আমি সেইটাই আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি। ব্যাগপত্র এমনি সব গোছানোই আছে, কোনো কিছু আর বাকি নেই, শুধু এদিক ওদিক আর কিছু যা হয়ে আছে সেগুলো একটুখানি গুছিয়ে নেবো, ব্যাস। রাত্রিবেলা অমিত আসবে কাজ থেকে আসার সময়, ওকে বলা আছে নিয়ে যেতে, তো ও নিয়ে যাবে। তো সকালে এখন উঠে আমার স্নান টান হয়ে গেছে, ব্রাশ টাশ করেছি। সকালে যার যথারীতি আমার কাজ হচ্ছে সকালবেলায় খেতে বসবো, মা ব্রেকফাস্ট রেডি করে বলেছে, তো চলুন। তো এবারও বাড়ি আসার যে দিনটা জামাষষ্ঠী থেকে আমি থেকেছিলাম বাড়িতে, আমার এখন এই প্রেগনেন্সির জন্য থেকেছিলাম, তো ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল, ক্ষমা চাইছি। আর সেদিন তো সকাল থেকে মেঘ ছিল। বলো, আমি খেয়ে নি। কি পুচকিটা সকাল সকাল উঠে আমাকে ফোন করেছিল, মামি মামি করে কী সুন্দর ডাকছে, আপনারা শুনতেই পাচ্ছেন, খুব সুন্দর ডাকে, এত সুন্দর ডাকে, আর এতভাবে পটাতে পারে না তা বলার কথা না। তো তারপর সকালবেলা ওর সাথে কথা বলে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে মা করে দিয়েছিল আমাকে ম্যাগি। দুপুরবেলায় তারপরে মাকে বললাম বৃষ্টি যেহেতু ওয়েদার, সেহেতু বললাম মা একটু খিচুড়ি করো, তোমার হয়তো অনেকদিন মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে খাইনি, তো মা তাই করে দিল। আর অমিত বলল যে তোমাকে আমি দুপুরবেলাতে খাওয়া দাওয়ার সময় আমি তোমাকে নিয়ে আসবো। তো আমি সেই মতো রেডি হয়ে গেলাম, বাড়িও চলে আসলাম। এসে দেখি মনটা তো একটু কষ্ট হচ্ছিল। তারপর এসে দেখি যে ওর কিছু কম্পিউটারের কিছু জিনিস কিনেছে, সে পার্টসগুলো ও অফিস থেকে এসেই দেখুন বসে পড়েছিল লাগাতে। আমি বাড়ি এসে দেখেছিলাম জিনিসগুলো, তারপর অফিস থেকে এসে ও বসে পড়লো কাজার। প্রথমবারও ও নিজের হাতে সেট আপ করলো, কম্পিউটার সিপিউর মধ্যে যা যা লাগে সেগুলো নিয়ে প্রথমবার যে একবারেই করেছে, একবারেই সমস্ত কিছু সব কিছুটা সঠিক হয়েছে, একদম ভুলানি। আর হ্যাঁ বলে দিই, ও কিন্তু প্রচণ্ড গেম লাভার, ভীষণ গেমারও, খেলতে ভীষণ ভালোবাসে। তো আজকের ভিডিওটা এখানে থাকলে এই ভিডিওটা একদিন শেয়ার করবো আমি, ও কীভাবে সেট আপ করেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।